দল প্রার্থী করেছে, দলের কাছে আমি কৃতজ্ঞ। আর জনগণ জনার্দন তারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছেন ও তাদেরও আমি নমন করি, প্রণাম জানাই। আজকে দেখা হলে মন্দিরে পুজো এবং জনসংযোগ কর্মসূচি করতে বহু সমর্থকদের ভিড় এবং স্থানীয় মানুষজন আপনার সঙ্গে সামিল হয়েছে, কী বলবেন? না, এটা রামনগরের চরিত্র, এটা গোটা পশ্চিমবঙ্গের এই আবহ তৈরি হয়েছে। কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে ভারতীয় জনতা পার্টির যে স্লোগান পাল্টানো দরকার, সেই বিজেপি সরকার, রামনগরের ক্ষেত্রেও কার্যকর্তারা তা বিশ্বাস করছেন এবং অসংখ্য সাধারণ মানুষ আমাদের এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদের দুহাত তুলে সমর্থন করছেন, আশীর্বাদ করছেন, ভালোবাসা জানাচ্ছেন। একাধারে যেমন আপনি বিজেপির প্রার্থী, অপরদিকে শাসক দল সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিধানসভা এলাকায়, কী বলবেন এ নিয়ে? গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে সবাই সবার মতো করে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই কাঙ্ক্ষিত, এটাই গণতন্ত্রের সুস্থতার লক্ষণ। তাই আমরা দলে ভারতীয় জনতা পার্টি অন্যান্য সবার চেয়ে আলাদা এই কারণে, কারণ ভারতীয় জনতা পার্টি যে স্বপ্ন বাংলার সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নিয়ে এসেছে, এটা অন্য দলের চেয়ে আলাদা। এরা নতুন কিছু করতে চায়। দেশকে যেমন করে নরেন্দ্র মোদীজি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি বাংলারও ডবল ইঞ্জিন সরকার চাই। নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিলে বাংলার সমৃদ্ধি হবে। এটা ভারতীয় জনতা পার্টির ভাবনা চিন্তা এবং ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। বলছি আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 2000%। বলছি আপনি বিধায়ক হলে তাহলে এলাকার জন্য কী করবেন, বিধানসভা এলাকার জন্য কী করবেন, প্রথম কাজ কী হবে আপনার? একেবারে প্রথম যেটা কাজ, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আমি পেশায় শিক্ষক, এই কারণেই বলছি যে রুজি রোজগারের যে ভয়ঙ্কর একটি সমস্যা কোনোভাবেই তৈরি হয়নি। রামনগরের সে সুযোগ আছে। তাজপুর অগভীর সমুদ্র বন্দর তৈরি হলে অসংখ্য বেকার যুবক যুবতীদের চাকরি হবে। রাজ্য সরকারকে সমস্ত রেলের দপ্তরের বাজেট দেওয়া সত্ত্বেও দীঘা এবং জলেশ্বর রেল লাইন 9.2 কিলোমিটার লাইন সংযুক্ত করেনি ব্যর্থ রাজ্য সরকার। 78 কিলোমিটার মানুষকে ঘুরে যেতে হয়। আমরা এলে এই রেল লাইন সংযুক্ত করব। আমরা পানমান্ডিকে সঠিকভাবে পরিচালিত করব। একটি পানমান্ডি তৈরি হয়ে আছে, কিন্তু ওটাকে খোড়েদের কাছ থেকে তোলার জন্য ওরা করতে দেয়নি। পান গোটা ভারতবর্ষ বিখ্যাত রামনগরের পান, সেই পান যাতে গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং চাষিরা তার উপযুক্ত মূল্য পায়, তার ব্যবস্থা হবে। এখানে কাজু ক্লাস্টার তৈরি করা, শঙ্খ শিল্প, শাঁখের যারা কাজ করেন, যারা মাদুরের কাজ করেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এখানকার মাদুর শিল্পীরা যারা কাঁসার কাজ করেন, তাদের জন্য, শিল্পীদের জন্য আলাদা ভাবনা। আর ব্যাপক মৎস্যজীবী এলাকায় এই যে বিরামকালীন লেস্টিং ফেজ, ব্যান পিরিয়ড চলছে, সেই সময় তাদের উপযুক্ত এবং পরিচালিতভাবে ভাতা প্রদান করা। সামগ্রিকভাবে বাইপাসের সংযুক্তির মাধ্যমে দীঘার পর্যটন শিল্পের উন্নতি, একটা স্বাস্থ্যকর উন্নতি হচ্ছে আমাদের প্রধান প্রতিশ্রুতি। বলছি পৌরসভা, এই বিধানসভা এলাকায় কোথাও কোনো পৌরসভা করার কোনো ভাবনা রয়েছে আপনার? পৌরসভা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেই ক্রাইটেরিয়াগুলো 61%, 60%-এর বেশি অকৃষিজীবী কাজের সঙ্গে যুক্ত মানুষের বাস হতে হয়। নিশ্চিতভাবে সেই রকম করে, আমরা তো গণতন্ত্র নিয়মের বিপক্ষে নই, সেটা তৈরি হলে রামনগর হতে পারে, দীঘা আগামী দিনে পৌরসভা হতে পারে। জলে তুলে অনেকের মৃত্যুর ঘটনা ঘটছে ইতিমধ্যে, কী বলবেন এটা নিয়ে? কী প্রশাসনের কী করা উচিত? উদাসীন প্রশাসন কেবলমাত্র নিজেদের আখের গোছানো, পকেট ভর্তি করা বাদ দিয়ে অন্য কিছু করছে বলে সাধারণ মানুষ বলছেন না। এখানে যেরকম পর্যটন শিল্পের পর্যটকদের নিরাপত্তা খুব জরুরি, তাই এই পর্যটন শিল্পের সঙ্গে যে সমস্ত মানুষের রুজি রোজগার সংযুক্ত, তাদেরও রুজি রোজগার নিশ্চিত করা দাবি আমরা প্রশাসনের কাছে রাখছি। কিন্তু এটা ব্যর্থ দাবি, ব্যর্থ আমাদের চিৎকার, কারণ এরা সর্বদিক থেকে ব্যর্থ, সর্বদিক থেকে এরা ধ্বংস করেছে পশ্চিমবঙ্গকে, পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি, পর্যটন সব কিছুকে। তাই এদের কাছে চিৎকার করে লাভ নেই, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। আমার নাম আর এটা কঠিন কাজ। ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, বিজেপির রামনগর বিধানসভার প্রার্থী।